আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 22টি উপদেশ জানব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য উপদেশ প্রদান করেছেন। এই সকল উপদেশ কেবল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নয়, বরং সকল মুসলিমদের জন্য। তাই আজকের এই ভিডিওতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া অসংখ্য উপদেশ থেকে বাছাই করা 22টি উপদেশ উল্লেখ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী, আমি তোমাকে কিছু ওসিয়ত করি, যদি তুমি তা গ্রহণ করো তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায়। কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরুত্থান করবেন ফকিহ ও আলিম রূপে। উপদেশ 22টি হল। নম্বর 1, হে আলী, সত্যবাদী ব্যক্তিদের আলামত 3টি। ইবাদত প্রকাশ না করা, গোপনে সদকা করা, মুসিবত কারো কাছে প্রকাশ না করা। 2 নম্বর, হে আলী, কৃপণের আলামত 3টি। কবরকে ভয় করা, ভিক্ষুকে ভয় পাওয়া, জাকাত না দেওয়া। নম্বর 3, হে আলী, আহাম্মুকের আলামত 3টি। আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করা, আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা, আল্লাহর বান্দাদের ত্রুটি বের করা। নম্বর 4, হে আলী, সৌভাগ্যবান ব্যক্তির আলামত 3টি। হালাল খাওয়া, জ্ঞানীদের সঙ্গে বসা, 5 ওয়াক্ত সালাত ইমামের সঙ্গে আদায় করা। নম্বর 5, হে আলী, হতভাগ্য লোকের আলামত 3টি। হারাম খাওয়া, এলেম থেকে দূরে থাকা, একা একা সালাত আদায় করা। নম্বর 6, হে আলী, মুনাফিকের আলামত 3টি। সে মানুষের সামনে সালাত আদায় করে মনোযোগী হয়ে, একা সালাত আদায় করলে তখন সে অমনোযোগী হয়, তড়িঘড়ি করে সালাত আদায় করে। মজলিসে আল্লাহকে করে, কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায়। নম্বর 7, হে আলী, জালেমের আলামত 3টি। শক্তি দিয়ে দুর্বলের উপর নির্যাতন করে, লোকের ধনসম্পদ জোর করে ছিনিয়ে নেয়, খাদ্যবস্তুতে হালাল হারামের পার্থক্য করে না। নম্বর 8, হে আলী, অলসের কয়েকটি আলামত রয়েছে। সে আল্লাহর ইবাদতে অলসতা করে, সালাত এত বিলম্বে আদায় করে যে তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়, অপচয় করে। নম্বর 9, আর তওবাকারী আলামত 3টি। হারাম থেকে পরহেজ করা, ধৈর্য ধারণ করা, সে কখনো পাপের দিকে ফিরে যায় না। নম্বর 10, হে আলী, ফাসেক লোকের আলামত 3টি। ফাসাদ পছন্দ করা, আল্লাহর বান্দাদের কষ্ট দেওয়া, সৎ কাজ ও সৎপথ থেকে দূরে থাকা। নম্বর 11, হে আলী, নিজ লোকের আলামত 3টি। আল্লাহর নাফরমানি করা, প্রতিবেশীদের কষ্ট দেওয়া, উদ্যত ও উচ্ছৃঙ্খলা পছন্দ করা। নম্বর 12, হে আলী, আবিদ ব্যক্তির আলামত 3টি। আল্লাহর ইচ্ছার প্রতি অনুগত থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি দমন করা, আল্লাহর সামনে ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়ানো। নম্বর 13, হে আলী, জ্ঞানী ব্যক্তির আলামত 3টি। সত্য কথা বলা, হারাম পরিহার করা, লোকের সামনে বিনয়ী হওয়া। নম্বর 14, হে আলী, নিষ্ঠাবান ব্যক্তির আলামত 3টি। সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে। যে তার সাথে দুর্ব্যবহার করে, সে তার সাথে সদ্ব্যবহার করে। নম্বর 15, হে আলী, সৎলোকের আলামত 3টি। সৎ কাজের মাধ্যমে তার ও লোকের মধ্যকার সম্পর্ক ভালো করে, ফরেজগারির মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে, নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তা পছন্দ করে। নম্বর 16, হে আলী, মুমিনের আলামত 3টি। সালাত আদায় করা, ইবাদতে রাত জাগা, দান খয়রাত করা। নম্বর 17, হে আলী, দম্ভ করবে না, আল্লাহ তাআলা দাম্ভিকদের পছন্দ করেন না। তোমার হৃদয়ে যেন ব্যথা থাকে, কারণ যার হৃদয় ব্যতীত থাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নম্বর 18, হে আলী, দান করে যে তা ফিরিয়ে নেয়, সে যেন বমি করে পুনরায় তা গিলে ফেলে। নম্বর 19, হে আলী, তুমি প্রফুল্ল থাকবে আর মুখ কালো করে থেকো না। নম্বর 20, হে আলী, কারো মধ্যে কোনো দোষ থাকলেও তুমি কখনো কারো গীবত করবে না, কেননা সব গোশতই তো রক্ত থাকে। গীবতের কাফফারা হলো
যার গীবত করা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। নম্বর 21, হে আলী, আল্লাহর অনুগ্রহে তুমি হালাল রিজিক অনুসন্ধান করবে। নম্বর 22, হে আলী, তুমি খুশামদি হবে না এবং খুশামদিদের সাথে বসবেও না, কৃপণ হবে না, কৃপণের সাথে সংস্রব রাখবে না। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 22টি উপদেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উপদেশগুলোর ওপর আমল করা তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।